একদিন রাজামশাই তার মন্ত্রীকে ডেকে বললেন, মন্ত্রী, আমার পুরো রাজ্যে ঢোল পিটিয়ে বলে দাও যে যেই ঘর স্বামীর কথায় চলে ওই ঘরে একটা ঘোড়া উপহার দেব, আর যেই ঘর বউয়ের কথায় চলে ওই ঘরে একটা আপেল উপহার দেব। পুরো রাজ্যে ঘোষণা করে দাও, সবার পুরস্কার পরদিন এসে বুঝে নিয়ে যাবে। তখন মন্ত্রীমশাই রাজার কথা শুনে যেই কথা সেই কাজ করলো। তারপর পরের দিন সবাই একটি করে আপেল নিয়ে সেখান থেকে চলে গেল। রাজার তো ভীষণ মন খারাপ। সকাল পেরিয়ে দুপুর হলো, দুপুর পেরিয়ে সন্ধ্যা হয়ে গেল, একজন লোকও আসলো না। যেই ঘর তার স্বামীর কথায় চলে এরকম একটা ব্যক্তিও আসলো না। হঠাৎ করেই একজন উঁচা লম্বা চওড়া একজন ব্যক্তি আসলো। সে এসে বলল, রাজামশাই, আমার ঘর আমার কথায় চলে, আমার বউ আমার কথার উপর দিয়ে কোনো কথা বলে না। তখন রাজা তো ভীষণ খুশি। রাজা তখন সেই লোকটিকে বলল, যাও, আমার ঘোড়াশাল থেকে তোমার যেই ঘোড়াটি পছন্দ হয় ওই ঘোড়াটি নিয়ে চলে যাও। তারপর সেই ব্যক্তিটি রাজার ঘোড়াশাল থেকে সবচেয়ে বড় যেই ঘোড়াটি সেই ঘোড়াটি নিয়ে গেল, একটা কালো ঘোড়া। তারপর কিছুক্ষণ পরেই লোকটি আবার ফিরে আসলেন। রাজামশাই বললেন, কি ব্যাপার, তুমি আবার আসছো? তো লোকটি বলল, রাজামশাই, আমার বউয়ের তো কালো ঘোড়া পছন্দ না, সে বলেছে অন্য একটা ঘোড়া নিয়ে যেতে এই ঘোড়াটা রেখে, আর আমি যদি এই কালো ঘোড়াটা নিয়ে যাই তাহলে সে আমাকে বাড়িতেই উঠতে দেবে না। তখন রাজামশাই বলল, চুপ থাক বেয়াদব, মিথ্যে কথা বলিস, যা একটা আপেল নিয়ে ওখান থেকে চলে যা, নয়তো তোর এখনই মাথা কেটে নেব। তখন লোকটি চুপচাপ ওইখান থেকে একটা আপেল নিয়ে চলে গেল। তার কিছুক্ষণ পরে আবার মন্ত্রীমশাই আসলেন। এসে বললেন, রাজামশাই বললে যে কি ব্যাপার, এই তো গেলেন, এখন আবার কেন আসলেন? তারপর মন্ত্রীমশাই বলল যে, রাজামশাই, একটা কথা ছিল। তখন রাজামশাই বলল যে, কি কথা, বলেন। তো উনি বললেন যে, রাজামশাই, আপনি তো সবাইকে প্রথম পুরস্কার ঘোড়া দিয়েছেন, দ্বিতীয় পুরস্কার আপেল দিয়েছেন, এখন দ্বিতীয় পুরস্কারটা প্রথম পুরস্কারের তুলনায় একটু কম হয়ে গেল না? যদি আরেকটু ভালো কিছু দিতেন তাহলে হয়তো বা তাদের কোনো কাজে লাগতো। তখন রাজামশাই বলল, আমিও সেই কথাটি বলতে চেয়েছিলাম, কিন্তু আমার গিন্নি বলল যে না, আপেলই ঠিক আছে। তখন আমি আর কি বলবো, ওর কথাই, ও যা বলে তাই। তো তখন মন্ত্রীমশাই হেসে বললেন, রাজামশাই, তাহলে তো আপনারও এখান থেকে একটা আপেল নিয়ে যাওয়া উচিত। তো রাজামশাই তো খুব লজ্জা পেলেন। তারপর রাজামশাই বলল, এই কথাটি তো তুমি কালকে সকালেও বলতে পারতে। তখন মন্ত্রীমশাই বলল, আমিও সেটাই বলেছিলাম, কিন্তু আমার গিন্নি বলল না, এখনই যাও, এখনই গিয়ে বললে রাজামশাই হয়তো বা কালকে ভালো একটি পুরস্কার দিবে, তাহলে সবাই ভালো একটা পুরস্কার পাবে, তো সেই জন্য এখনই আসলাম। তখন রাজামশাই বলল, মন্ত্রী সাহেব, তাহলে আপনিও এখান থেকে একটা আপেল নিয়ে যান। পুলিশ, বিডিআর, আর্মি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, মন্ত্রী মশাই যাই বলেন না কেন, শালা বউয়ের কাছে সবাই বিড়াল, বুঝলেন? এই ঘটনা থেকে কি প্রমাণ পেলেন? যে পুরুষরা কি দুর্বল? না, যুগে যুগে এভাবেই পুরুষরা বউদেরকে মায়া দেখিয়ে, ভালোবেসে, তাদেরকে সম্মান করে, তাদেরকে ছাড় দিয়ে এভাবেই ভালোবেসে গেছেন।